হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে করেছিলাম কচুলতি, দেশি কচুলতি, একেবারে গ্রামের তোলা, গাছের তোলা লতি। তো দেখতেই পাচ্ছ লতিগুলো বেছে ধুয়ে জল ঝরতে দিচ্ছি। আর এদিকে কড়াই নিয়ে নিচ্ছি বেশ কিছুটা জল। জলের মধ্যে একটু নুন দিয়ে জলটা একটু ফুটিয়ে নেবো। জলটা ফুটলে কচুলতিগুলো দিয়ে জাস্ট দেবো আর একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তুলে নেবো। আমি কিন্তু সেদ্ধ করবো না, শুধু গরম জলে ধোয়ার মতো অবস্থা করবো, মানে জলের মধ্যে দিয়েই সঙ্গে তুলে নেবো। তুলে নিয়ে আবারও জল ঝরতে দিয়েছি। আর এদিকে বেশ কিছুটা রসুন এই যে শিলনোড়ায় বেটে নিয়েছি, খুব মিহি করে বাটি রেখে দিতে আমি। আর এদিকে চিংড়ি মাছে নুন মাখিয়ে আবার একটা মশলা এদিকে রেডি করে নেবো। একটা বাড়িতে মশলা এই যে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। তো আমাদের লঙ্কাটা খুব বেশি দেবো, কারণ ঝাল না হলে ভালো লাগে না, কচু বলে কথা, বুঝতেই পারছো। আর এদিকে কড়াইয়ে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেবো। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। এই যে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিয়ে এবার কড়াইয়ে আবারও বেশি করে তেল দেবো, বেশ অনেকটা পরিমাণেই তেল দেবো। তারপরে দিয়ে দেবো সাদা জিরের ফোড়নটা হয়ে আসলে এবার দিয়ে দেবো লতিগুলো দিয়ে বেশ সুন্দর করে ভাজা করে নিয়ে তারপর নুন হলুদ দিয়ে বেশ সুন্দর করে ভাজা করে নেবো। দেখো এখানে কিন্তু কোনো আমি জলে সেদ্ধও করিনি বা এক্সট্রা কোনো জলও দেবো না, আমি এরকম করেই কিন্তু কোনো ঢাকা চাপা দেবো, এতেই আমার লতিগুলো হয়ে যাবে কিন্তু। এরপর দিয়ে দিলাম রসুন বাটাটা, তারপর দেবো যে মশলাটা আমি রেডি করেছিলাম সেটা দিয়ে, তারপর চিংড়ি মাছগুলো দিয়ে বেশ সুন্দর করে নেড়েছে মশলাটার কাঁচা গন্ধটাও চলে যাবে, মশলাটা কষানোও হয়ে যাবে। আমার এদিকে চিংড়ি মাছ দিয়ে কচুলতি রান্নাও কমপ্লিট। দেখো লতিটাও সেদ্ধ হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।